হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছোট্ট একটা টপিক, কিন্তু অনেকটা বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে স্পিরিচুয়াল মানুষের সাথে, এটা আমাদের সাথে মানে রেগুলার ব্যাপার। যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে তারা জানে যে স্পিরিচুয়াল মানুষের সাথে একসাথে একজন নন স্পিরিচুয়াল মানুষ কিন্তু একই ঘরে, মানে রিলেশনশিপটা হাজব্যান্ড ওয়াইফের যদি হয় বিশেষ করে, তারা কিন্তু একসাথে থাকতে পারে না। বিশেষ করে এটা বলা যায় যে একজন খুব আস্তিক ব্যক্তি, একজন খুব নাস্তিক ব্যক্তি, খুব মানে নর্মাল না, নর্মাল আস্তিক ব্যক্তি যারা পুজো পাঠ করে তারা, আর নর্মাল নাস্তিক ব্যক্তি যারা ঠাকুর ঠাকুর মানে না তারা, তাদের ব্যাপার আমি বলছি না। যারা খুব আস্তিক ব্যক্তি, মানে এরকম বলা যাচ্ছে যে রেগুলার মেডিটেশন করে, স্পিরিচুয়ালিটিতে আছে, রেগুলার মেডিটেশন করে, নাম জপ করে, তাদের সাথে একজন নাস্তিক ব্যক্তি কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারে না, থাকতে পারে না একসাথে। কীভাবে সেটা বলছি। প্রথম কথা হচ্ছে, যারা প্রতিদিন নাম জপ করে, প্রতিদিন রেগুলার মেডিটেশন করে, প্রতিদিন স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে, এই স্পিরিচুয়ালিটির মধ্যেই সারাদিন যাদের থাকে, তাদের ধ্যান করতে করতে, মেডিটেশন করতে করতে, যে আমাদের যে অরা আছে, অরার চারপাশে একটা ফ্রিকুয়েন্সি তৈরি হয়ে যায়, একটা অ্যালায়েন্স তৈরি হয়ে যায় অরার চারপাশে। সেটাকে আমরা অরা লকও বলি, রক্ষা কবচও বলি, ফ্রিকুয়েন্সিও বলি, সেটা একটা ভাইব্রেশনও বলি, যে আমাদের আশেপাশে একটা পজিটিভ ভাইব্রেশন অল টাইম ঘোরে। কারণ আমরা সবসময় নাম জপ করছি, রেগুলার মেডিটেশন করছি, একদিনও বাদ যায় না। সব মানে সকাল থেকে উঠে রাত ঘুমানো পর্যন্ত স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত, এটাই আমাদের কাজ। তো তাদের না একটা অ্যালায়েন্স তৈরি হয়ে যায়, একটা ভাইব্রেশন তৈরি হয়ে যায়, পজিটিভ এনার্জির ভাইব্রেশন। তো এই ভাইব্রেশনের সাথে কোনো সময় একটা নেগেটিভ মানুষের, একটা বিশেষ করে নাস্তিক মানুষের ভাইব্রেশন কখনো ম্যাচ করবে না। আমি এটা নিজের ক্ষেত্রে হোক বা এটা যারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে তারাও অনেক সময় জিনিসটা মানে মিলিয়ে দেখতে পারো, যে অনেকেই আছে বলে নর্মাল মানুষ, আমাদের লাইফে প্রচুর উটকো মানুষ থাকে, যাদের কোনো দরকারই নেই, উল্টো এসে অশান্তি করে দিয়ে যায়, যাদের জন্য অলরেডি নেগেটিভিটি ছড়ায়, এরকম উটকো মানুষের প্রচুর আনাগোনা থাকে নর্মাল মানুষের লাইফে। কিন্তু আমাদের স্পিরিচুয়াল লাইনে কিন্তু যত মানুষ স্পিরিচুয়ালিটির দিকে আগায়, যত মানুষ মেডিটেশন, ধ্যান, নাম জপ করে, তত তারা একাকিত্ব ফিল করে, একা একা চলতে হতে হয়। কারণ হচ্ছে তাদের তাদের যে এনার্জি লেভেলটা চলে আসে, সেই এনার্জি লেভেলের সাথে নর্মাল মানুষের এনার্জি, নাস্তিক তো ছেড়েই দিলাম, নর্মাল মানুষের এনার্জি লেভেল কিন্তু ম্যাচ করে না। কারণ তাদের ভাইব্রেশনটা তখন হাই হয়ে যায়, ম্যাচ করে না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে নিজের ব্যাপারে হোক বা আপনার স্পিরিচুয়ালিটি যারা প্র্যাকটিস করেন, দেখবেন যে যত উটকো, আপনি নর্মাল লাইফ যখন লিড করবেন, উটকো মানুষ আপনার লাইফে থাকবে, উটকো অশান্তি করে দিয়ে চলে যাবে। কিন্তু যখন স্পিরিচুয়ালিটির দিকে আগাবেন, তখন দেখবেন এই উটকো মানুষগুলো ধীরে ধীরে সব সাইড হচ্ছে। কি করে সাইড হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না, বাট একদম কেটে যাচ্ছে। যাদের লাইফে কোনো দরকারই নেই উটকো, তারা একবারেই কেটে যাচ্ছে। জিনিসগুলো কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে পুরোপুরি জড়িত। কারণ এই হাই এনার্জির সাথে একটা নর্মাল মানুষের এনার্জি কখনো ম্যাচ করে না। প্লাস একটা হাই এনার্জির মানুষ, একটা এনার্জি যখন হাই হয়ে যায়, সে নিজেও সেই এনার্জিটা চায় না যে একটা নর্মাল মানুষের এনার্জি আমার কাছে সংস্পর্শে আসুক, একটা নাস্তিক মানুষের, একটা নেগেটিভ মানুষের এনার্জি আমার সংস্পর্শে আসুক। একটা হাই এনার্জি কখনোই যাবে না। সে সবসময় এটাই ভাববে যে যাদের থেকে আমি প্রফিট পাবো, প্লাস যাদেরকে নর্মালি আমি সেবা দিতে পারবো, তারাই শুধু আমার অ্যালায়েন্সে থাকুক, বাদ বাকি সব মানুষ সাইডে সরুক। একা যদি চলতে হয় একা চলবো, বাট এদের সাথে কোনোরকমভাবে কানেকশন যাতে না হয়। জিনিসটা আমি নিজেও ফিল করেছি যে আগে নর্মাল লাইফে যতটা উটকো মানুষ ছিল, যাদের দরকার নেই তারা ছিল, এখন যত স্পিরিচুয়ালিটির দিকে আগাচ্ছি, সেই সব মানুষ কিন্তু পিছনে ছুটে যাচ্ছে, যাদের দরকার নেই। নিজেও অনেক সময় আপনারা বুঝবেন যে এই মানুষের লাইফে দরকার নেই, তবুও থেকে গেছে, সরানো যাচ্ছে না কোনোভাবে। আমরা এটাকে বলি কটকাটিং। নর্মালভাবে কটকাটিং হচ্ছেই না কোনোভাবে। আপনারা যদি চান যে আপনাদের লাইফে প্রচুর উটকো মানুষ মানে আছে, থার্ড পার্টি আছে, যারা বেকার অশান্তি করছে, যাদের দরকার নেই তবুও আপনি সরাতে পারছেন না, সব থেকে বেস্ট উপায় হচ্ছে স্পিরিচুয়ালিটিতে ঢুকুন, নাম জপ করুন, রেগুলার মেডিটেশন করুন। দেখবেন আস্তে আস্তে যত আপনার অরা ক্লিয়ার হবে, আপনার ভাইব্রেশন যত হাই হতে থাকবে, তত এই উটকো মানুষগুলো নিজের থেকেই সাইড হয়ে যাবে। আপনাকে কিছু করে, কাউকে দিয়ে কটকাটিং করানোর দরকার পড়বে না, ডিটাচমেন্ট স্পেল করানোর দরকার পড়বে না, নিজের থেকেই আস্তে আস্তে সব সরে যাবে।
কারণ একটা হাই এনার্জির মানুষের সাথে না এসব মানুষ না নিজে খাপ খাওয়াতে পারে, না মানে যে হাই এনার্জির মানুষ যারা রেগুলার মেডিটেশন করে তারাও এদের সাথে আর আগের মতো খাপ খাওয়াতে পারবে না। আপনি নিজে এই জিনিসটা বুঝতে পারবেন যখন মেডিটেশন করা স্টার্ট করবেন, যে আপনি আগে যে মানুষটার সাথে নর্মালি খাপ খাইয়ে নিতেন, যে মুখের কথার জন্যই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, চলো ঠিক আছে মানিয়ে গুছিয়ে নিতেন, কিন্তু স্পিরিচুয়ালিটি আসার পরে সেই জিনিসগুলো আপনি বরদাস্ত করবেন না। আপনি বলবেন সাইড হন, নিতেই পারবে না। আপনার হাই এনার্জি একটা নর্মাল এনার্জিকে নিতেই পারবে না, সে নিজের থেকেই সাইড করিয়ে দেবে। অনেক সময় দেখবেন ডিভোর্সের ব্যাপারে বলছি, প্লাস ব্রেকআপের ব্যাপারে বলছি। ব্রেকআপের ক্ষেত্রে কি হয়, যাদের এনার্জি যখন নর্মাল দুজনের এনার্জি থাকে তখন কোনো প্রবলেম হয় না। যা ধরুন কারোর এনার্জি হাই চলে গেছে, হাই চলে গেছে বলতে শুধু স্পিরিচুয়ালিটির দিকে না, ফিনান্সের দিকেও হাই চলে গেছে, সামাজিক ব্যাপারেও হাই চলে গেছে, একজনের এনার্জি আর একজনের এনার্জি লো হয়ে গেছে, তার থেকে লো এনার্জি হয়ে গেছে, তখন কিন্তু দুজনের মিল খাবে না। এটা একদম ন্যায্য ব্যাপার। শুধু যে স্পিরিচুয়ালিটির সাথে এই জিনিসটা আসে তা না, আপনি ইনকামের ব্যাপারেও জিনিসটা দেখতে পারেন, বা সামাজিক প্রতিপত্তির ব্যাপারেও জিনিসটা ফিল করতে পারবেন, যে যখন একজন একটু হাই লেভেলে চলে যায় আর একজন পিছিয়ে পড়ে, তখন কিন্তু দুজনের মধ্যে খাপ খায় না। সেরকম সেম মানে ম্যারিড লাইফের ক্ষেত্রেও সেম। ধরুন একজন নর্মাল মানুষ দুজন আছে, একজন হঠাৎ করে স্পিরিচুয়াল লাইনে ঢুকছে, হঠাৎ করে তার ইচ্ছা হলো যে স্পিরিচুয়াল লাইনে ঢুকবো, মেডিটেশন করব, নাম জপ করব, হঠাৎ করে তার ইচ্ছা হলো সে স্পিরিচুয়াল লাইনে ঢুকে গেল। অপরজন মানুষ নাস্তিক বা নর্মাল, এগুলো কিছুর সাথে যোগাযোগ নেই তার, তখন দেখবেন দুজনের মধ্যে দূরত্ব হতে থাকবে। দিন দিন যত যাবে তত স্পিরিচুয়াল মানুষ, মানে প্রচুর স্পিরিচুয়াল মানুষ আমি এরকম দেখেছি যে সিঙ্গেল থেকে যায়, কারণ তাদের ভাইব্রেশন ম্যাচ করে না। অনেক ম্যারিড মানুষকে দেখেছি ডিভোর্সি, কারণ তাদের পার্টনারের সাথে আর ভাইব ম্যাচ করছে না, তার যে একটা ভাইব্রেশন সেটা আর পার্টনারের সাথে ম্যাচ করছে না। তখন কি হয়, দুজনের মধ্যে ডিভোর্স পর্যন্ত হতে বাধ্য হয়ে যায়, কারণ এই সব কিছুই এনার্জির খেলা, এই ফ্রিকোয়েন্সির খেলা, এই ভাইব্রেশনের খেলা। যখন যার এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, অ্যালায়েন্স উপরে উঠে যাবে, তখন সে নিজের এনার্জির সাথে কোনোভাবেই ম্যাচ খাবে না। তখন সে এটাই চাইবে যে আমার উপরের যে এনার্জি আছে আমি তার সাথেই কানেকশানে থাকবো সবসময়। আমার লাইফেও সেরকম এনার্জির মানুষজনই আসুক যারা আমার লেভেলেরই এনার্জি রাখে, সেরকম মানুষজনই আমার লাইফে আসুক, তারাও এটা চাবে। প্লাস এটা নর্মালি এই জিনিসটা হয় যে লো এনার্জির মানুষরা, সে হাজবেন্ডই হোক না কেন, সে বয়ফ্রেন্ডই হোক না কেন, সে যেই হোক না কেন, আস্তে আস্তে সে রিলেটিভও হোক না কেন, সে আস্তে আস্তে একার থেকেই সরে যায়। এরকম কিছু তৈরি হয়ে যায়, এরকম কিছু ঘটনা ঘটে যায় যে সে সরতে বাধ্যই হয়। হয়তো এরকম দেখবেন যে আপনি দিনের পর দিন যাকে সরানোর চেষ্টা করছেন সে সরছে না, আপনি হঠাৎ করে স্পিরিচুয়ালিতে ঢুকলেন, নাম জপ, মেডিটেশন স্টার্ট করলেন, ধীরে ধীরে ওনারা আস্তে আস্তে সরতে থাকলো। এটা কিন্তু সবসময় হয়। তো নাম জপের, মেডিটেশনের শুধু একটা রেজাল্ট না, প্রচুর রেজাল্ট আছে। আপনারা অনেকেই চান যে এই উটকো মানুষ আমার লাইফ থেকে চলে যাক, এই মানুষটা আমার দরকার নেই তবুও ঘাড়ে চেপে বসে আছে, তা সরে যাক। সব থেকে বেটার উপায় নাম জপ করুন, প্রতিদিন মেডিটেশন করুন, নিজের এনার্জি ভাইব্রেশনটাকে উপরে উঠিয়ে দিন, তারা নিজের থেকেই সাইডে চলে যাবে, কট কাটিং করার কোনো দরকার পড়বে না। সব থেকে বেস্ট রেমেডিজ এটা, যদি চান যে উটকো মানুষ লাইফ থেকে চলে যাক, নিজের এনার্জিটাকে বাড়িয়ে দিন, তাহলে এই লো এনার্জির মানুষরা এমনিই সরে যাবে। তো আজকের মতো এতটুকুই বলার ছিল। জয় গুরু।